দর্শন করতে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তকে ভগবান পরীক্ষা করে, আর কাউকে পরীক্ষা করবে না, ভক্তকেই পরীক্ষা বলে তুই কেন কষ্ট পাচ্ছিস, তুই তো ভগবানের ভজন করিস, তুই তো তিলক দিস, তুই তো ভগবানের নাম করিস, তাহলে তোর তো দুঃখ হবার কথা ছিল না, তোর কেন দুঃখ? কিছুদিন আগে বাবা আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে আমাদের আত্মীয় বর্গ যারা দেখতে আসছে বাবা সবাই বলছে কি জানেন, তুই তো ভগবানের ভজন করিস, তুই তো ভগবানের নাম করিস, সারাক্ষণ ভগবানের নাম জপ করে যাস, তাহলে তোর তো বিপদ হওয়ার কথা ছিল, তোর কেন হলো? দেখ আমরা ভগবানের নাম করিনি, আমরা ভগবানের নাম করিনি, আমরা তো কত সুখে আছি, কত আনন্দে আছি, তোরা ভগবানের নাম করিস তাই তোরা দুঃখী। তাদেরকে আমি বলবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা কেউ ভগবানকে দায়ী করো না, ভগবানকে কেউ দোষ দিও না, কারণ ভগবানের কি কষ্ট নেই বাবা? বলুন তো বাবা, যদিও বাবা দেখবেন ভগবানের জন্ম হয় না, ভগবান আবির্ভাব হয়, যুগে যুগে আবির্ভাব হয়, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় যে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে ভগবান দুষ্টকে দমন করবার জন্য, ভক্তদের পরিত্রাণ করবার জন্য যুগে যুগে আবির্ভাব হয়, ধর্মকে স্থাপন করবার জন্য আবির্ভাব হয় যুগে যুগে, যদিও হয় তবু মানে আমরা সাধারণ মানুষকে যদি বাবা বোঝাতে হয়, দেখুন বাবা ভগবানের জন্মগ্রহণ, ভগবান জন্মেছে কোথায়? সাধারণ ভাবে যদি আপনারা বলেন ভগবানের জন্ম, তাহলে বলুন ভগবানের জন্মগ্রহণ কোথায় হয়েছিল? কারাগারের ভেতর। তাহলে বলুন তো আমাদের কারো কি কারাগারের ভেতর জন্মগ্রহণ হয়েছে? তাহলে কে দুঃখী আর কে সুখী? ভগবান দুঃখী। সঙ্গে সঙ্গে বাবা মা বলবে কি, সেই বাবাকে ভগবান নিজেই বলছে তুমি আমাকে একজনের বাড়িতে রেখে এসো, যশোদা মায়ের বাড়িতে। জন্ম হয়ে বাবা মাকে ডাকলো না, মা মূর্ছা হয়ে পড়ে থাকলো, বাবা তাকে মাথায় করে নিয়ে চলে গেল নন্দালয়ে। আপনারা ভগবানের জন্মলীলাতে শুনেছেন, তাহলে বলুন বাবা সেখানে যদিও যশোদা মা নন্দ মহারাজাকে বাবা মা বলে ডাকবার সুযোগ পেল, ডাকছে, ছোট্ট থেকে বড় হচ্ছে, আমরা যেখানে এসে ঘরে বড় হচ্ছে, আর ভগবান বড় হচ্ছে কোথায়? গাভী চড়াতে চড়াতে, কাঁটা বনে জলায় জঙ্গলে ছুটতে ছুটতে গাভী গোচারণ করছে, অথচ রাজার ছেলে। বুঝতে পারছেন কত পায়ে আঘাত লেগেছে, কত বালির তাপে ভগবানের চরণগুলো, কোমল চরণগুলো পুড়ে গিয়েছিল। যে লীলা কোনোদিন আমি যদি আবার আসি বলবো, যদি দিনের বেলা সূর্য পুজো লীলাতে এমন হবে, প্রখর রোদে ভগবানের চরণগুলো বালুকার মধ্যে পেতে আগুন হয়ে গেছিল। তাহলে বাবা তারপরে আবার দেখুন বড় হলো, একটু একজনকে ভালোবাসলো, সেই ভালোবাসাটাকে কি পেল? ভগবান চোখে জল ফেলছে, রাধারানীর বিয়ে হয়ে যাচ্ছে, কার সঙ্গে? হ্যাঁ, আয়ামের হরি। তাহলে বলুন ভগবান টপ টপ করে জল ফেলছে, আয়ামের সঙ্গে ভগবান রাধারানীর বিয়ে হচ্ছে, তার ভালোবাসাকে বিয়ে হচ্ছে, পূর্বজন্মে করছে। তাহলে বাবা পূর্বজন্মের পরিস্থিতি
হিসাবে ভগবান কষ্ট পাচ্ছে, তাহলে আপনারা কি করে বলেন যে আমরা ভগবানের ভজন করছি, ভগবানের নাম করছি, তাহলে আমাদের কষ্ট হবে না? হবে না? আমার কর্মফলে আমি কষ্ট পাচ্ছি, ভগবানের কোনো দোষ নেই তাতে। আমার কর্মটা খারাপ ছিল, আমি তালপাতার কুটিরে জন্মগ্রহণ করেছি। আপনার কর্মটা ভালো ছিল, আপনি বড় বাড়িতে, পাকা বাড়িতে জন্মগ্রহণ করেছেন। আপনি প্রসাদ পাচ্ছেন, আমি প্রসাদ পাচ্ছি না। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য বাবা অনেক অনেক সৌভাগ্যের দরকার। তাহলে তোমার কর্মফলটা খারাপ ছিল, আমারটা খারাপ, তোমারটা ভালো। তাহলে বাবা আর বললে বাবা ভগবানের একদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কষ্ট, আরো বলবো? আবার দেখুন, ভালোবাসার সঙ্গে বিয়ে হয়ে গেল, আবার চলে যাচ্ছে 11 বছর বয়সে ওই বৃন্দাবন ত্যাগ করে, বাবা মা যাদেরকে বাবা মা মানলো বড় হয়ে, সেই বাবা মাকে, সেই ভালোবাসাকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে গেল দ্বারকা। 100 বছর রাধারানী গোবিন্দকে হারা হয়ে কত কেঁদেছে, প্রভাতযোগ্য লীলায় আপনারা জানবেন। রাধারানী কাঁদছে, বাবা মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে পড়েছিল। সখারা 100 বছর গাভীরাকে দিনও সেবা করতো না, ভগবানের জন্য চোখে জল ফেলেছে, তথাপিও তারা বেঁচে আছে। আর আমরা এমন স্বার্থপর জানেন তো মা, একটা দিন একাদশী করবো, আমাদের খুব খিদে পেয়ে যায়, একদিন না যদি অন্ন খেয়ে থাকি আমাদের খুব কষ্ট হয়। এই তো আমাদের জীবন। সখারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে